বিরোধী দলনেতা বারবার বীরভূম আসছেন এবং এসে আপনার নাম করেই আপনাকে টার্গেট করা হচ্ছে বারবার। দেখুন, বিরোধী দলনেতা ভোটের বাজনা বেজেছে। যতবার বাংলায় নির্বাচন হয়েছে ততবারই বিরোধী দলগুলো বাংলায় এসে বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে, বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাংলার মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। তিনি সে কাজটাই করছেন। 21-এ নির্বাচন এসেছিলেন, গোহারা হেরেছেন, 1 বছর চুপ ছিল। 23-এ নির্বাচন এসেছেন বীরভূম জেলায়, লাভ হয়নি। 24-এ নির্বাচন এসেছেন, বীরভূম জেলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দিয়েছে। 24-এ নির্বাচনে যারা এখানে নমিনেশন করেছিলেন বিজেপিতে, তাদের 24 থেকে 26 দেখা যায়নি। কিন্তু যেহেতু 26-এর ঘন্টা বেজেছে, স্বভাবত তিনি বীরভূম জেলায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, লাভ হবে না। বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করছেন তার সঙ্গে আছে। স্বভাবত 26-এ নির্বাচনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদেরই ভোট দেবে। লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের ভোট দেবে। আমার যুবসাথী ভাইয়েরা লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। বাক্স ওপেন করব, আসবেন, দেখতে পাবেন, শুধু জোড়া ফুল, আর কিছু থাকবে না, ওর কোনো অস্তিত্ব থাকবে না। তিলপাড়া ব্যারেজে তিনি দাঁড়িয়ে বালি লুটের অভিযোগ তুলছেন। দেখুন, অভিযোগ তুললেই হবে না, অভিযোগের সত্যতা কতখানি আছে সেটা যাচাই করা উচিত বলে মনে করি। একজন বিরোধী দলনেতা হিসাবে তিনি যদি মনে করছেন যে বীরভূম জেলায় বালি, কয়লা, পাথর লুট হচ্ছে, তাহলে তিনি থানাতে অভিযোগ দায়ের করছেন না কেন? তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন না কেন? এভাবে ভাট বকে লাভ হবে না। আসুন, যদি এই ধরনের কোনো অভিযোগ বীরভূম জেলায় থাকে, আমি বিরোধী দলনেতা নয়, বাকি যে দলগুলো আছে যাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে, বিধানসভায় যারা শূন্য হয়ে গেছে, এইভাবে ভাট বকে বামফ্রন্ট কংগ্রেস চলে গেছে, এবার বিজেপির পালা। যেহেতু বিরোধী দলনেতা টিম করে জ্বলছে, আপনারা জানেন বাংলায় হারিকেন ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে দিয়েছেন তার উন্নয়নের মাধ্যমে। সর্বত মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন, টিম করার বাতি বিরোধী দলনেতা জ্বলবে না। মানুষকে ভাট বকিয়ে লাভ হবে না, ভুল বুঝিয়ে লাভ হবে না। যদি আপনার কথার কোনো সত্যতা থাকে, আপনি যদি মনে করছেন বীরভূম জেলার বুকে লুটতরাজ চলছে, তাহলে থানায় অভিযোগ করুন, আদালতে দ্বারস্থ হন।